বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংবিধান, নির্বাচনী ব্যবস্থা সহ অনেক জায়গায় সংস্কার প্রয়োজন, তবে সব সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে আলোচনা সভা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংবিধানে নানা অসঙ্গতি রয়েছে, এমন একটা ব্যবস্থা করতে হবে যেখানে সবার দায়বদ্ধতা থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, জনগণ বিশ্বাস করে তারা তাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের জনগণ দুঃশাসন থেকে মুক্তি পেয়েছেন। হাতে গোনা কিছু মানুষ ছাড়া দেশের সবাই বৈষম্যের শিকার হয়েছেন। তবে এই আন্দোলন এক মাসের ছিল না। এই লড়াইয়ের পাশাপাশি যারা 15 বছর গুম খুনের পরও যারা আন্দোলন চালিয়ে গেছেন, তারাও এই আন্দোলনের অংশ। অন্য বক্তারা বলেন, সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে অ্যান্টিবায়োটিক ব্যবস্থা বলা যায়, এতে যাতে কোনো নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে, সেনাবাহিনী তার মধ্য থেকে কাজ করবেন বলেও জনগণ প্রত্যাশা করে। আমাদের কত সন্তান, কত ভাই বোন জীবন দিয়েছে। ওটা আমার এই দেশের মানুষ, একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি বিশ্বাস করি যে এদেশের সমগ্র জনগণ তারা যেমন মুক্তি পেয়েছে একটা দুঃশাসনের হাত থেকে, এই জন্য আমি যারা লড়াই করেছে, যারা নেতৃত্ব দিয়েছে, যারা জীবন দিয়েছে, তাদের সবার কাছে কৃতজ্ঞ।